السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমি মোহাম্মদ শরীফুজ্জামান আজ আপনাদেরকে ভারতবর্ষে এবং আমাদের এই বাংলাদেশে যে সকল মহতি ব্যক্তিবর্গ দ্বীন ইসলামের দাওয়াত নিয়ে এসে আমাদের ভারতবাসীকে, আমাদের বাংলাদেশ আরও অনেক দেশের মানুষকে ইসলামের আলোয় আলোকিত করে ধন্য করেছেন, সেই সকল মহতি ব্যক্তিবর্গদের সম্পর্কে আজ আমি আপনাদের নিকট আলোচনা করব ইনশাআল্লাহ। ভারতবর্ষে ইসলামের আগমন হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত থাকা অবস্থাতেই। তারপরে সাহাবায়ে কিরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়েও ভারতবর্ষে ইসলামের দাওয়াত জারি থাকে এবং এখনো পর্যন্ত বাংলাদেশ, ভারত তথা সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত প্রসার অব্যাহত রয়েছে। ইসলামের এই দাওয়াত ভারতবর্ষে নিয়ে এসেছেন অনেক মহান ব্যক্তিবর্গ। ভারতবর্ষে অনেক জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি আগমন ঘটেছে। ইসলাম ধর্মের প্রচারের জন্য, ইসলামের জন্য অনেক মানুষকে অনেক পরিশ্রম করতে হয়েছে। ভারতবর্ষে অনেক জাতি এবং গোষ্ঠী এসেছে। অনেকের উদ্দেশ্য ছিল ধর্মীয় এবং একই সাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক। তথা ভারতবর্ষে অনেক জাতি এবং গোষ্ঠী এসেছেন ধর্ম প্রচার করার জন্য, রাজনৈতিক উদ্দেশ্যের জন্য এবং অর্থনৈতিক উদ্দেশ্যের জন্য। তবে সকল জাতির মূল উদ্দেশ্যই ছিল ধর্মীয় উদ্দেশ্য। রাজনৈতিক এবং অর্থনৈতিক উদ্দেশ্য এগুলো বাহ্যিক একটি বিষয়, তবে মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় বিষয়, ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার। তো অনেক জাতি এবং গোষ্ঠী ভারতবর্ষে, আমাদের এই বাংলাদেশ আরও অন্যান্য দেশে ইসলাম ধর্ম প্রচার এবং প্রসার করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে মুসলমান বানিয়ে বাংলাদেশ, ভারত আরও অন্যান্য দেশের মানুষদেরকে ধন্য করেছেন, ইসলামের আলোয় আলোকিত করেছেন। আল্লাহ সেই সকল ব্যক্তিবর্গের উপর খাস রহমত বর্ষিত করুন। আজ আমি আপনাদের নিকট আরও কতগুলি মহান ব্যক্তিবর্গ সম্পর্কে আলোচনা করব, যারা আমাদের এই ভারতবর্ষে এসে আমাদের এই দেশ আরও অনেক দেশকে ধন্য করেছে। সেই রকম একজন ব্যক্তি ছিলেন তৈমুর লং। তিনার বাসা ছিল মঙ্গোলিয়া। তিনি মঙ্গোলিয়া বংশোদ্ভূত। 1398 সালে তিনি ভারতবর্ষে আসেন।
অতঃপর ইউরোপীয়দের মধ্যে সর্বপ্রথম ভারতবর্ষে আসেন পর্তুগিজরা। তারপর ভারতের ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি আলোচিত হয়, মুঘল সম্রাটদের ভারতবর্ষে আগমন। 1526 খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতবর্ষে আক্রমণ করেন। তিনি উজবেকিস্তানের নাগরিক ছিলেন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 1226 সালে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতবর্ষে আসেন। তার অনেক আগে থেকেই ভারতবর্ষে অনেক দেশের মানুষ এসে ইসলামের প্রচার প্রসার এবং ইসলামের দাওয়াত ভারতবর্ষের মানুষদেরকে প্রদান করেছিলেন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উজবেকিস্তানের নাগরিক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতবর্ষে আসেন অনেক পরে, এবং তিনি এসে ভারতবর্ষে অনেক বিশৃঙ্খলার সম্মুখীন হন। যেহেতু ভারতবর্ষে আগের থেকেই অনেক জাতি, অনেক দেশের মানুষ বসবাস করছিলেন এবং ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, এবং তারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিলেন। প্রতিষ্ঠিত হওয়ার পর 1526 সালে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারতবর্ষে আসেন। তিনি দ্বীন ইসলামের জন্য অনেক কল্যাণকর কাজ করেছেন, এবং তিনার পরবর্তী বংশধরগণও দ্বীন ইসলামের জন্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ অনেক ইসলামিক কল্যাণের জন্য, মুসলমানদের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য অনেক কাজ করেছেন। তারপর 1600 সালে ভারতবর্ষে আসেন ইংরেজীয় বণিকেরা। ইংল্যান্ডের কিছু ব্যবসায়ী তিনারা কলকাতা বন্দরে আসেন ব্যবসায়িক উদ্দেশ্যে, এবং সেখানে ব্যবসা বাণিজ্য করা আরম্ভ করেন 1600 সালে। ইংল্যান্ডের নাগরিকদের আগমনের সাথে সাথে ইউরোপ দেশগুলো থেকে আরো অনেক দেশ ভারতবর্ষে আসেন। তাদের মধ্যে ছিলেন ওলন্দাজরা, ডেনমার্কের নাগরিক ছিলেন, ফরাসিরাও এসেছিলেন আমাদের এই ভারতবর্ষে। তো বহু জাতি এবং গোষ্ঠী ভারতবর্ষে এসে মিলিত হয়েছিলেন। তো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পরবর্তী মুঘল সম্রাটের আরো বংশধরগণ ভারতবর্ষে শাসন করেছেন, এবং মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, তারপর মুঘল সাম্রাজ্যের শেষ বংশধর বাহাদুর শাহ ছিলেন। তো ভারতবর্ষে যেহেতু আগের থেকেই অনেক দেশের মানুষ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন, তারা আগের থেকেই ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এই কারণে মুঘল সম্রাটদের ভারতবর্ষে দ্বীন ইসলামের দাওয়াত প্রচার এবং প্রসার করার জন্য
এবং সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছিল। এই পরিশ্রমগুলো এবং সকল প্রকার প্রতিকূলতাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে ভারতবর্ষে মুঘল সম্রাটরা দেশ শাসন করছিলেন। তবে পরবর্তীতে ইংরেজরা ভারতবর্ষে প্রভাব বিস্তার করা আরম্ভ করেন এবং ভারতবর্ষে ইংরেজরা প্রভাব বিস্তার করার সাথে সাথে মুঘল সম্রাটদের সাথে ইংরেজদের প্রাথমিক পর্যায়ে সুসম্পর্ক বজায় থাকলেও পরবর্তীতে তা রাজনৈতিক সংঘর্ষে পরিণত হয়। ইংরেজগণ মুঘলদের সাথে সরাসরি রাজনৈতিক সংঘাতে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ, যার কবর স্থান এখন বর্তমানে মায়ানমারের ইয়াঙ্গুনে অবস্থিত। তো ভারতবর্ষে মুঘল সম্রাটদের শাসন শেষ হওয়ার পর রাজনৈতিকভাবে ইংরেজ এবং মুঘল সম্রাটদের সংঘর্ষের ফলে ইংরেজগণ পরবর্তীতে ভারতবর্ষ শাসন করেন এবং প্রায় 200 বছর ইংরেজগণ ভারতবর্ষ শাসন করার পর 1947 সালে ইংরেজগণ ভারতীয় এবং পাকিস্তানি নাগরিকদেরকে স্বাধীনতা প্রদান করার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে ইংরেজগণ ভারতীয় উপমহাদেশ থেকে পরিত্যাগ করেন। তবে এখনো পর্যন্ত অনেক ইংরেজি নাগরিক, ইংল্যান্ডের অনেক নাগরিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানে রয়েছেন। একই সাথে মুঘল সম্রাটদের অনেক কীর্তিও এখনো ভারতবর্ষে আছে। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করা হলেও মুঘল সম্রাটদের আরো অনেক কীর্তি বাংলাদেশ, ভারত এবং আরো অনেক দেশে আছে। সম্রাট শাহজাহানের তৈরি তাজমহল এখনো ভারতবর্ষে আছে। সম্রাট শাহজাহানের তৈরি লাল কেল্লা এখনো ভারতবর্ষে বিদ্যমান আছে। তো অনেক দেশের মানুষ, অনেক জাতি, অনেক গোষ্ঠী এই ভারতবর্ষে এসে ভারতবর্ষের মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। ভারতবর্ষে এসে ভারতবর্ষের মানুষদেরকে ধন্য করেছেন। আজ আমরা মুসলমান হয়েছি, আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করি। সেই সাথে সাথে আমরা দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করি, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করি, আমাদের নিজেদের জীবনকে সুন্দর করি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে সুন্দর করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।